এবং আওয়ামী লীগের যারা পালিয়ে গেল বা আওয়ামী লীগের যারা মামলাভুক্ত হলো তারা সকলেই এখন হয় জামাতের দ্বারস্থ হচ্ছেন অথবা বিএনপির দ্বারস্থ হচ্ছেন। এভাবেই তারা মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন এবং একটি হত্যা মামলার পেছনে ৩০০ জনের নাম নথিভুক্ত করা হয় এবং সেই ৩০০ জন গিয়ে বিএনপি এবং জামায়াতের নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন এবং এখানেও বাণিজ্য হচ্ছে। শুনলাম নাকি ৬০০ জন অ্যারেস্ট ছিল ক্যান্টনমেন্টে, তারা কি ছাড়া পেলে যেতে পালালো? সরকার কি জবাব দিতে পারবে? এখন এই সরকারে কারা এদের শেল্টার দিচ্ছে, তাদের সেভ করছে? সমন্বয়ক হাসনাত নিজেও বলেছেন যে যারা ক্যান্টনমেন্টে ছিল তারা কিভাবে বেরিয়ে গেল। উইল আনসার ফর দ্যাট, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু আনসার ফর দ্যাট। আইনশৃঙ্খলা উত্তর দিতে হবে। IPCO brand selects only the best products for our customers. এবং আওয়ামী লীগের যারা পালিয়ে গেল বা আওয়ামী লীগের যারা মামলাভুক্ত হলো তারা সকলেই এখন হয় জামাতের দ্বারস্থ হচ্ছেন অথবা বিএনপির দ্বারস্থ হচ্ছেন। এভাবেই তারা মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন এবং একটি হত্যা মামলার পেছনে ৩০০ জনের নাম নথিভুক্ত করা হয় এবং সেই ৩০০ জন গিয়ে বিএনপি এবং জামায়াতের নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন এবং এখানেও বাণিজ্য হচ্ছে। প্রথমত হলো যেটা আমার প্রশ্ন, এটা প্রথমে আমি আবার ক্লিয়ার করে দিতে চাই। আমি বললাম না কঠিন প্রশ্ন হলেই ওনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি এভাবে না, আসলে সমস্যা হচ্ছে, আমি এটি যোগ করছি। আমরা পেয়েছি আমি এইসব ব্যবসায়ীদের আমাদের ফার্ম আমরা এইসব ব্যবসায়ীদের ওইসব ব্যবসায়ীদের কোনো মামলা করি। শুনলাম নাকি ৬০০ জন অ্যারেস্ট ছিল ক্যান্টনমেন্টে, তারা কি ছাড়া পেলে যেতে পালালো? সরকার কি জবাব দিতে পারবে? এখন এই সরকারে কারা এদের শেল্টার দিচ্ছে, তাদের সেভ করছে? আপনি বিএনপি আসছেন, জামাত আসছেন, এরা দেশ থেকে কিভাবে গেছে, সরকার কারা কারা এদের শেল্টার দিচ্ছে ওগুলো আইডেন্টিফাই করা উচিত। ব্যবসায়ীদেরকে এই যে ধরেন এই যে অমুককে দায়িত্ব দিলে তোমার তার চালাতে পারবা, ফ্যাসিলিটি করতেছে কারা? সরকার কারা কারা করতেছে? এটা কোন কোন নেতারা জড়িত আছে সে জানতে চাই, জনগণের প্রশ্ন। ধন্যবাদ এই বিষয়টি ধরিয়ে দেওয়ার জন্য। কামাল ভাই কি বুঝছিলেন একটা বক্তব্য এটি আমি উল্লেখ করিনি, এটি হাসনাতও বলেছেন, সমন্বয়ক হাসনাত নিজেও বলেছেন যে যারা ক্যান্টনমেন্টে ছিল তারা কিভাবে বেরিয়ে গেল। ওরা সরকারে আছে, ওরা বলেন না কেন? আমরা হাসান সাহেবরা বা যারা আছে সরকারে আছে, সরকার সংশ্লিষ্ট তারা উত্তর দিতে হবে। এটা প্রশ্ন আমাদের মধ্যে প্রশ্ন করলে তো হবে না। উই আর নট ইন দ্য গভর্নমেন্ট। মন্ত্রী কি হতে ছেড়ে চলে গেল, সোনারা দুর্নীতিবাজরা টাকাও নিল, দেশ চাইল, কিভাবে গেল? উইল আনসার ফর দ্যাট, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু আনসার ফর দ্যাট। আইনশৃঙ্খলা উত্তর দিতে হবে। আপনি এখন 10 টাকা চাঁদাবাজি করছে, সেই জন্য বিএনপিতে অ্যাকশন নিচ্ছে, তার গ্রামের অ্যাকশন নিচ্ছে, বলছে এক্সপেল করে দেওয়ার থেকে দলে কোনো যোগাযোগ করবে না, আইনশৃঙ্খলা অ্যাকশন নিচ্ছে না। তারা কি কারণ নিচ্ছে না? তাহলে আপনি না পারলে আপনি কেন ক্ষমতা থাকবে না? ভাই ভোটটা দিয়ে দেন না। তাহলে যে সরকার আসবে সে জবাব দিতে আসে, যদি নিয়ন্ত্রণ না করতে পারে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে আবার। এখন আপনি কারোর জবাব দিতে নাই ভাই। এই যে এগুলো হচ্ছে ব্যবসায়ীরা